আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার হাজার বছর আগে বলা কিছু কথা আজও কোটি কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে? কেন একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র ফেলে দিয়েছিলেন, আর কেন সেই মুহূর্তে উচ্চারিত কয়েকটি বাণী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান গ্রন্থে পরিণত হয়েছে? যদি আজ আপনার জীবনে দুঃখ থাকে, যদি বারবার ব্যর্থতা আপনাকে কষ্ট দেয়, যদি মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না, যদি ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজ আমরা জানব ভগবদ্গীতা সেই অমৃত জ্ঞান যা শুধু অর্জুনকে নয়, যুগে যুগে অসংখ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাগুলো আপনার জীবন সম্পর্কে ভাবনাই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। সময়টা দাপর যুগের শেষ ভাগ। ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে। কুরুক্ষেত্র, এক বিশাল প্রান্তর, যেদিকে চোখ যায় শুধু সৈন্য আর সৈন্য। একদিকে পাণ্ডবদের সেনাবাহিনী, অন্যদিকে কৌরবদের বিশাল শক্তি। হাজার হাজার রথ, হাতহাতি, অশ্বারোহী এবং যোদ্ধা। শঙ্খধ্বনি বেজে উঠেছে, যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষা মাত্র। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন অর্জুন। তার হাতে ছিল গাণ্ডীব ধনুক। যুদ্ধে তাকে হারানোর ক্ষমতা খুব কম মানুষেরই ছিল, কিন্তু সেই অর্জুনের জীবনেই ঘটল এক অদ্ভুত ঘটনা। তিনি তার রথচালক শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। কৃষ্ণ তাই করলেন। রথটি থামল ঠিক দুই পক্ষের মাঝখানে। অর্জুন চারদিকে তাকালেন, আর তারপরে তার হৃদয় ভেঙে গেল। কারণ তিনি দেখলেন সামনের সারিতে দাঁড়িয়ে আছেন তার প্রিয় পিতামহ ভীষ্ম, তার গুরু দ্রোণাচার্য, বন্ধু, আত্মীয়, ভাই, স্বজন, যাদের কাছ থেকে তিনি শিক্ষা পেয়েছেন, যাদের আশীর্বাদে তিনি বড় হয়েছেন। আজ তাদের বিরুদ্ধেই তাকে যুদ্ধ করতে হবে। অর্জুনের হাত কাঁপতে শুরু করল, তার মুখ শুকিয়ে গেল, চোখ ভিজে উঠল অশ্রুতে। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করব না। যাদের জন্য রাজ্য চাই, তারা যদি এই যুদ্ধে মারা যায়, তবে সেই রাজ্যের মূল্য কি? আমি বিজয় চাই না, সুখ চাই না, রাজ্য চাই না। এ কথা বলেই অর্জুন তার ধনুক মাটিতে ফেলে দিলেন। ভাবুন তো, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ শুরু হওয়ার আগেই ভেঙে পড়লেন। কেন? কারণ বাহ্যিক শক্তি থাকলেই মানুষ শক্তিশালী হয় না। মনের শক্তি আসল শক্তি। আর সেই মুহূর্তে অর্জুনের মন পরাজিত হয়েছিল। এই ঘটনায় ভগবদ্গীতার সূচনা। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো, তাদের জন্য শোক করা উচিত নয়। অর্জুন অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার এত কষ্ট হচ্ছে, আর কৃষ্ণ বলছেন শোক করা উচিত নয়। তখন কৃষ্ণ জীবনের সবচেয়ে বড় সত্যটি প্রকাশ করলেন। তিনি বললেন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই শিক্ষা বুঝতে পারলে মানুষের অর্ধেক দুঃখ দূর হয়ে যায়। আমরা সাধারণত শরীরকেই সবকিছু মনে করি। আমরা ভাবি, আমি এই শরীর। কিন্তু গীতা বলে,
আপনি শরীর নন, আপনি আত্মা। শরীর পরিবর্তন হয়, শৈশব যায়, যৌবন আসে, বার্ধক্য আসে। একদিন শরীর শেষ হয়ে যায়, কিন্তু আত্মা থেকে যায়। কৃষ্ণ একটি অসাধারণ উদাহরণ দিলেন। তিনি বললেন, যেমন একজন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এটাই পুনর্জন্মের ধারণা। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবই পরিবর্তনশীল। সম্পদ পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। এই সত্য জানলে মৃত্যু ভয় অনেকটাই দূর হয়ে যায়। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ ভয়ে ভয়ে বাঁচে। কেউ চাকরি হারানোর ভয়ে, কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে, কেউ ভবিষ্যতের ভয়ে, কেউ মৃত্যুর ভয়ে। কিন্তু গীতা শেখায়, যা চিরস্থায়ী নয় তার জন্য অতিরিক্ত ভয় পেও না। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। এরপর কৃষ্ণ অর্জুনকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন, তোমার কর্তব্য কি? অর্জুন উত্তর দিলেন, আমি একজন ক্ষত্রিয়। তখন কৃষ্ণ বললেন, তাহলে তোমার কর্তব্য হল ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। প্রত্যেক মানুষের জীবনে কিছু কর্তব্য আছে। একজন ছাত্রের কর্তব্য পড়াশোনা করা, একজন শিক্ষকের কর্তব্য শিক্ষা দেওয়া, একজন চিকিৎসকের কর্তব্য রোগীকে সুস্থ করা, একজন পিতার কর্তব্য সন্তানকে সঠিক পথে পরিচালিত করা। যখন মানুষ নিজের কর্তব্য ভুলে যায়, তখন সমস্যার সৃষ্টি হয়। আজ অনেকেই ফলের কথা ভেবে এত ব্যস্ত হয়ে পড়ে যে কাজটাই ঠিকভাবে করতে পারে না। এই কারণেই কৃষ্ণ বললেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই একটি বাক্য পৃথিবীর কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। আমরা সাধারণত কাজ করি ফল পাওয়ার জন্য। ভালো নম্বর চাই, ভালো চাকরি চাই, অর্থ চাই, সম্মান চাই। কিন্তু যখন ফল আসে না, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, নিজেকে ব্যর্থ মনে করি। কৃষ্ণ বললেন, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলের উপর তোমার নিয়ন্ত্রণ নেই। ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি, কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা। একজন কৃষক বীজ বপন করতে পারে, কিন্তু সে বৃষ্টি নামাতে পারে না। একজন ছাত্র পড়তে পারে, কিন্তু প্রশ্নপত্র কেমন হবে তা সে ঠিক করতে পারে না। একজন ব্যবসায়ী পরিশ্রম করতে পারে, কিন্তু বাজারের প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। তাই ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কাজের উপর মনোযোগ দাও। এই শিক্ষায় কর্মযোগ। কর্মযোগ মানে কাজ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিষ্ঠার সঙ্গে কাজ করা, নিজের সর্বোচ্চটুকু দেয়া এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়া। আজকের যুগে মানসিক চাপের অন্যতম কারণ হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি। মানুষ সারাক্ষণ ভাবছে, যদি ব্যর্থ হই, যদি লোকেরা হাসাহাসি করে, যদি আমি হেরে যাই। এই চিন্তাগুলোই মানুষকে দুর্বল করে। কৃষ্ণ বললেন, সফলতা ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করো, কারণ দুটি সাময়িক। আজ ব্যর্থতা আছে, কাল সফলতা আসতে পারে। আজ সফলতা আছে, কাল ব্যর্থতা আসতে পারে। তাই স্থির থাকো, শান্ত থাকো, নিজের কর্তব্য পালন করো এবং মনে রেখো, জীবনের প্রকৃত যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের ভয়, সন্দেহ এবং দুর্বলতার সঙ্গে। কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়,
এটি মানুষের মনের প্রতীক। আমাদের প্রত্যেকের ভেতরেই একটি কুরুক্ষেত্র আছে, যেখানে প্রতিদিন ভালো ও মন্দের যুদ্ধ চলে, সাহস ও ভয়ের যুদ্ধ চলে, সত্য ও মিথ্যার যুদ্ধ চলে। আর সেই যুদ্ধ জিততে হলে আমাদেরও কৃষ্ণের জ্ঞান প্রয়োজন। কিন্তু কৃষ্ণের শিক্ষা এখানেই শেষ নয়। এরপর তিনি এমন কিছু কথা বললেন যা মানুষের মন, সুখ, দুঃখ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর সত্য প্রকাশ করে। আর সেই শিক্ষা নিয়েই আমরা আলোচনা করব পরবর্তী অংশে। পার্ট 1-এর শেষে আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব এবং কর্মযোগের প্রথম শিক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, যদি আমরা জানি কি করা উচিত, তবুও কেন আমরা ভুল করি? কেন মানুষ বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে? কেন অনেক সময় আমরা নিজের ক্ষতি হবে জেনেও ভুল পথে হাঁটি? এই প্রশ্নের উত্তরই দিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নিয়ন্ত্রণহীন মন। এক মুহূর্তের জন্য ভাবুন, কতবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজ থেকে আর রাগ করবেন না, আর কয়েকদিন পরেই আবার রেগে গেছেন। কতবার সিদ্ধান্ত নিয়েছেন সময় নষ্ট করবেন না, তারপরও ঘন্টার পর ঘন্টা অকারণে সময় নষ্ট করেছেন। কেন এমন হয়? কারণ মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তার মনই তার সবচেয়ে বড় বন্ধু। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু। আজকের যুগে এই কথার গুরুত্ব আরও বেড়েছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অন্তহীন বিনোদন, তুলনা, ঈর্ষা, লোভ, এসব মানুষের মনকে ক্রমাগত অস্থির করে তুলছে। ফলস্বরূপ মানুষ বাইরের জগতে যত উন্নতি করছে, ভেতরে তত অশান্ত হয়ে পড়ছে। তখন কৃষ্ণ ব্যাখ্যা করলেন কিভাবে একটি মানুষের পতন শুরু হয়। তিনি বললেন, মানুষ প্রথমে কোনো বিষয় নিয়ে চিন্তা করে, বারবার চিন্তা করতে 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 তার মধ্যে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রান্তি আসে। বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয়। আর স্মৃতিভ্রংশ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কি অসাধারণ বিশ্লেষণ! ভাবুন, একজন মানুষ একটি জিনিস পাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি সে তা না পায়, তাহলে কি হয়? সে হতাশ হয়, রেগে যায়, অস্থির হয়ে পড়ে, অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়। এভাবেই কামনা মানুষের স্বাধীনতা কেড়ে নেয়। তাই কৃষ্ণ বললেন, নিজেকে কামনার দাস বানিও না। তুমি জিনিস ব্যবহার করবে, কিন্তু জিনিস যেন তোমাকে ব্যবহার না করে। এরপর কৃষ্ণ সুখ ও দুঃখ সম্পর্কে এক গভীর সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, সুখ ও দুঃখ ঋতুর মতো। যেমন গ্রীষ্ম আসে আবার চলে যায়, শীত আসে আবার চলে যায়, তেমনি সুখও আসে, দুঃখ আসে। কোনোটাই স্থায়ী নয়। কিন্তু সমস্যা হলো, মানুষ সুখকে চিরস্থায়ী করতে চায় আর দুঃখকে সঙ্গে সঙ্গে দূর করতে চায়। যখন তা হয় না, তখন সে কষ্ট পায়। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। এই শিক্ষা সহজ নয়, কিন্তু জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি।
কারণ বাস্তবতা হলো জীবন কখনো সব সময় সুখের হবে না, আবার সব সময় দুঃখেরও হবে না। দুটোই আসবে, দুটোই যাবে। যে এটি বুঝতে পারে তার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এরপর অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, একজন স্থিতপ্রজ্ঞ মানুষ কেমন হন? অর্থাৎ যিনি সত্যিকারের জ্ঞান লাভ করেছেন তাকে কিভাবে চেনা যায়? কৃষ্ণ বললেন, তিনি নিজের ভেতরেই সন্তুষ্ট থাকেন। তার সুখ বাইরের জিনিসের উপর নির্ভর করে না। লোকের প্রশংসায় তিনি আকাশে উড়ে যান না, নিন্দায় ভেঙে পড়েন না, লাভে অতিরিক্ত আনন্দিত হন না, ক্ষতিতে ধ্বংস হয়ে যান না। তার মন সমুদ্রের মতো। অনেক নদী সমুদ্রে মিশে যায়, তবুও সমুদ্র উপচে পড়ে না। তেমনি পৃথিবীর অসংখ্য ঘটনা তার জীবনে আসে, কিন্তু তার অন্তরের শান্তি নষ্ট করতে পারে না। আজকের যুগে মানুষ সুখ খুঁজছে বাইরে, বড় বাড়িতে, বড় গাড়িতে, অর্থে, খ্যাতিতে। কিন্তু গীতা বলে, প্রকৃত সুখ ভেতরে। যে নিজেকে চিনতে পারে সে শান্তি খুঁজে পায়। এরপর কৃষ্ণ জ্ঞানযোগ সম্পর্কে বলতে শুরু করলেন। তিনি বললেন, এই পৃথিবীতে দুটি জিনিস আছে, একটি পরিবর্তনশীল, আরেকটি চিরন্তন। শরীর পরিবর্তনশীল, আত্মা চিরন্তন। সম্পদ পরিবর্তনশীল, সত্য চিরন্তন। ক্ষমতা পরিবর্তনশীল, ধর্ম চিরন্তন। জ্ঞানী ব্যক্তি সব সময় চিরন্তন সত্যকে খোঁজেন। তিনি সাময়িক জিনিসের মোহে আটকে পড়েন না। কৃষ্ণ আরো বললেন, অজ্ঞ মানুষ ভাবে আমি এই কাজ করছি, আমি সবকিছুর কর্তা। কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতির তিনটি গুণই অধিকাংশ কাজ পরিচালনা করে। মানুষ অহংকারবশত ভাবে সবকিছু সে করছে। এই কারণেই অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অহংকারী ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, শিখতে পারে না, পরিবর্তন হতে পারে না। অন্যদিকে বিনয়ী ব্যক্তি প্রতিদিন নতুন কিছু শেখে, নিজেকে উন্নত করে। তাই কৃষ্ণ বিনয়ের গুরুত্ব শেখালেন। এরপর তিনি তিনটি গুণের কথা বললেন, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই তিনটি শক্তি মানুষের চরিত্রকে প্রভাবিত করে। সত্ত্বগুণ মানুষের মধ্যে জ্ঞান, পবিত্রতা এবং শান্তি আনে। রজগুণ আনে অস্থিরতা, আকাঙ্ক্ষা এবং কর্মস্পৃহা। তমগুণ আনে অলসতা, অজ্ঞানতা এবং অন্ধকার। একজন মানুষের জীবন অনেকাংশে নির্ভর করে কোন গুণ তার মধ্যে বেশি সক্রিয়। যদি তমগুণ বেশি হয়, সে অলস হয়ে পড়ে, দায়িত্ব এড়িয়ে চলে, ভুল সিদ্ধান্ত নেয়। যদি রজগুণ বেশি হয়, সে সব সময় কিছু না কিছু চাইতে থাকে, একটি পাওয়ার পর আরেকটি চায়, তার মন শান্ত হয় না। আর যদি সত্ত্বগুণ বেশি হয়, সে জ্ঞানী হয়, শান্ত হয়, মানুষের উপকার করে, সত্যের পথে চলে। কৃষ্ণ বললেন, মানুষের লক্ষ্য হওয়া উচিত সত্ত্বগুণ বৃদ্ধি করা। কিভাবে? সত্য কথা বলে, সৎ কাজ করে, শুদ্ধ চিন্তা করে, ঈশ্বরকে স্মরণ করে, অন্যের মঙ্গল কামনা করে। এরপর কৃষ্ণ ধ্যানের গুরুত্ব ব্যাখ্যা করলেন। তিনি বললেন, যে মনকে নিয়ন্ত্রণ করতে চায় তার জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ধ্যান মনকে স্থির করে। মন যখন স্থির হয়, তখন মানুষ নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে শুরু করে। কিন্তু অর্জুন একটি বাস্তব প্রশ্ন করলেন,
তিনি বললেন, হে কৃষ্ণ, মন তো বাতাসের থেকেও চঞ্চল। একে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব? কৃষ্ণ উত্তর দিলেন, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে, অর্থাৎ নিয়মিত অনুশীলন এবং অপ্রয়োজনীয় আসক্তি ত্যাগ। আজও এই উত্তর সমান সত্য। একদিন ধ্যান করে ফল পাওয়া যায় না, একদিন ভালো কাজ করে মহান হওয়া যায় না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। কৃষ্ণের প্রতিটি শিক্ষা ধীরে ধীরে অর্জুনের মন থেকে অন্ধকার দূর করতে শুরু করল। যে অর্জুন কিছুক্ষণ আগে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, তিনি এখন মনোযোগ দিয়ে কৃষ্ণের প্রতিটি কথা শুনছেন। কিন্তু এখনও একটি একটি প্রশ্নের উত্তর বাকি। ঈশ্বর আসলে কে? তাকে কিভাবে পাওয়া যায়? শুধু জ্ঞান কি যথেষ্ট, নাকি আরও কিছু প্রয়োজন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষ্ণ ভক্তিযোগের শিক্ষা দিলেন। আর সেই শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে গীতার সবচেয়ে সুন্দর এবং হৃদয়স্পর্শী অংশ। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, কেন ভক্তি জ্ঞানের থেকেও শক্তিশালী হতে পারে, এবং কিভাবে অর্জুন নিজের চোখে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। সেই অবিশ্বাস্য ঘটনাই থাকবে পরবর্তী ও শেষ অংশে। এতক্ষণে অর্জুন অনেক কিছু শুনেছেন। তিনি জেনেছেন আত্মার অমরত্ব, কর্মযোগের রহস্য, মন নিয়ন্ত্রণের গুরুত্ব, জ্ঞান যোগের শিক্ষা। কিন্তু এখনো তার হৃদয়ে একটি প্রশ্ন রয়ে গেছে, শুধু জ্ঞান কি মানুষকে মুক্তি দিতে পারে? শুধু কর্ম করলেই কি জীবনের উদ্দেশ্য পূরণ হয়? তখন শ্রীকৃষ্ণ গীতার সবচেয়ে মধুর এবং হৃদয়স্পর্শী অধ্যায়গুলোর কথা বলতে শুরু করলেন। ভক্তিযোগ। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি প্রেম ও বিশ্বাসের সঙ্গে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে অবস্থান করি। এই কথার গভীরতা অনেক, কারণ ঈশ্বরকে পাওয়ার জন্য ধন সম্পদ লাগে না, উচ্চ বংশ লাগে না, বিশেষ ক্ষমতা লাগে না। লাগে শুধু আন্তরিকতা, একটি পবিত্র হৃদয়, একটি সত্যিকারের ডাক। কৃষ্ণ বললেন, যদি কেউ আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা সামান্য জলও ভক্তি ভরে অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এখানে মূল বিষয় বস্তু নয়, মূল বিষয় ভালোবাসা। আজ অনেক মানুষ মনে করে বড় মন্দিরে গেলেই ঈশ্বরকে পাওয়া যায়, অনেক অর্থ দান করলেই ঈশ্বর খুশি হন। কিন্তু গীতা বলছে, ঈশ্বর হৃদয় দেখেন, ভক্তি দেখেন, সত্যতা দেখেন। একজন দরিদ্র মানুষের আন্তরিক প্রার্থনাও ঈশ্বরের কাছে অমূল্য। কৃষ্ণ আরও বললেন, সর্বদা আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। এটাই গীতা সৌন্দর্য। গীতা কখনো মানুষকে সংসার ছেড়ে পালাতে বলে না, বরং সংসারের মধ্যেই ঈশ্বরকে স্মরণ করতে শেখায়। একজন শিক্ষক শিক্ষকতা করবেন, একজন কৃষক চাষ করবেন, একজন ব্যবসায়ী ব্যবসা করবেন, কিন্তু সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করবেন। তখন কাজই হয়ে উঠবে সাধনা। এরপর অর্জুনের মনে একটি গভীর আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি কৃষ্ণকে বললেন, আপনি নিজেকে পরমেশ্বর বলছেন, আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই। কৃষ্ণ বললেন, আমার বিশ্বরূপ সাধারণ চোখে দেখা সম্ভব নয়। তারপর তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। আর তারপর যা ঘটল তা মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। অর্জুন দেখলেন
কৃষ্ণ আর সাধারণ মানুষের রূপে নেই। তার দেহে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য হাত, অসংখ্য ঐশ্বরিক অস্ত্র, সূর্যের মতো দীপ্তি। হাজার সূর্য একসঙ্গে উদিত হলেও হয়তো সেই আলোকে ছাড়িয়ে যেতে পারত না। অর্জুন দেখলেন সমস্ত সৃষ্টি কৃষ্ণের মধ্যেই রয়েছে। পৃথিবী, আকাশ, গ্রহ, নক্ষত্র, দেবতা, ঋষি, মানুষ, পশু পাখি, সব কিছু। তিনি আরও দেখলেন অসংখ্য যোদ্ধা সেই বিশ্বরূপের অগ্নিময় মুখে প্রবেশ করছে, যেন সময় নিজেই তাদের গ্রাস করছে। ভয়ে ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে অর্জুন বললেন, হে প্রভু, আমি আপনাকে সর্বত্র দেখছি। আপনি সবকিছুর শুরু, আপনি সবকিছুর শেষ, আপনি সময়, আপনি সৃষ্টি ও সংহারের অধিপতি। এই বিশ্বরূপ দর্শন একটি গভীর সত্য প্রকাশ করে। আমরা সবাই নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমরা ভাবি আমার সমস্যা সবচেয়ে বড়, আমার সাফল্য সবচেয়ে বড়, আমার ব্যর্থতা সবচেয়ে বড়। কিন্তু মহাবিশ্বের বিশালতার সামনে আমরা কত ক্ষুদ্র। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে, অহংকার দূর করে। বিশ্বরূপ দেখার পর অর্জুন বুঝতে পারলেন এই যুদ্ধ শুধু মানুষের ইচ্ছায় হচ্ছে না, এটি বৃহত্তর এক মহাজাগতিক পরিকল্পনার অংশ। তখন কৃষ্ণ বললেন, উঠো অর্জুন, তুমি শুধু একটি মাধ্যম, তোমার কর্তব্য পালন করো। এই শিক্ষা আজও সমান সত্য। আমরা অনেক সময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু বাস্তবে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু নিজের কর্ম নিয়ন্ত্রণ করতে পারি, ফল নয়, সময় নয়, ভাগ্য নয়। তাই কর্তব্যের পথে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর গীতার শেষ অধ্যায়গুলিতে কৃষ্ণ আবার মানুষের জীবনের মূল সত্যগুলো স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, মানুষের প্রকৃত শত্রু হল কাম, ক্রোধ, লোভ। এই তিনটি মানুষের বিবেককে ধ্বংস করে। কাম মানুষকে অন্ধ করে, ক্রোধ বিচার বুদ্ধি নষ্ট করে, লোভ কখনো তৃপ্ত হতে দেয় না। তাই এই তিনটিকে জয় করাই আধ্যাত্মিক জীবনের বড় চ্যালেঞ্জ। কৃষ্ণ আরও বললেন, ক্ষমা, করুণা, সত্যবাদিতা, বিনয়, আত্মসংযম এবং দয়া, এই গুণগুলো মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। অন্যদিকে অহংকার, হিংসা, প্রতারণা এবং নিষ্ঠুরতা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরপর এলো গীতার সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী বাণীগুলোর একটি। কৃষ্ণ বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে শুধু আমার শরণাগত হও। অনেকেই এই শ্লোকের অর্থ ভুল বোঝেন। এর মানে নিজের দায়িত্ব ছেড়ে দেওয়া নয়। এর মানে হল ভয় ছেড়ে দেওয়া, অহংকার ছেড়ে দেওয়া, অতিরিক্ত উদ্বেগ ছেড়ে দেওয়া এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের উপর নির্ভর করা। যখন মানুষ উপলব্ধি করে যে সে একা নয়, তখন তার হৃদয়ে শান্তি আসে, তার ভয় কমে যায়, তার জীবন বদলাতে শুরু করে। অবশেষে কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, তোমার মোহ কি দূর হয়েছে? অর্জুন উত্তর দিলেন, হ্যাঁ হে কৃষ্ণ, আপনার কৃপায় আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। আমি এখন আমার কর্তব্য পালন করব। এটাই গীতার বিজয়। অর্জুনের শত্রু কৌরবরা ছিল না,
তার আসল শত্রু ছিল ভয়, দুর্বলতা, সন্দেহ। আর কৃষ্ণের জ্ঞান সেই শত্রুকে পরাজিত করেছিল। বন্ধুরা, আজও আমাদের জীবনে কুরুক্ষেত্র আছে। হয়তো সেটি যুদ্ধক্ষেত্র নয়, কিন্তু সংগ্রাম আছে, চ্যালেঞ্জ আছে, দুঃখ আছে, ব্যর্থতা আছে। প্রতিদিন আমরা সিদ্ধান্ত নিই, সত্যের পথে চলব নাকি মিথ্যার, সাহসী হব নাকি ভীত, ধৈর্য ধরব নাকি হাল ছেড়ে দেব। এই কারণেই গীতা আজও প্রাসঙ্গিক। গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয়, এটি জীবনের শিক্ষা। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করতে, ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হতে, মনকে নিয়ন্ত্রণ করতে, অহংকার ত্যাগ করতে, ভক্তি ও বিশ্বাস রাখতে, সত্যের পথে চলতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠিন সময়েও হাল না ছাড়তে। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, সূর্য আবার উঠবেই। সমস্যা যত বড়ই হোক, তার সমাধান আছে। আপনি যতবার পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ানোর শক্তি আপনার মধ্যেই আছে। শ্রীকৃষ্ণ যেন আজও আমাদের প্রত্যেককে বলছেন, ভয় পেও না, তোমার কর্তব্য পালন করো, সত্যের পথে চলো, আমি তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসই মানুষকে দুর্বলতা থেকে শক্তিতে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। আর এটাই ভগবদ্গীতার প্রকৃত সার। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ।